আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার, সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। অন্যও একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সহজপূর্ণ হয়েছে। আপনি বললেন যে উদ্বিগ্নটা কি, বিষয়টা কি, ইস্যুটা কি? স্যার ক্যামেরায় বলেন। উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে অতীত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএনএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে করেছেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই করেছে, বরং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, অত্যন্ত সুফল, মানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আরেকটা জিনিস আমি বলি, না আলোচনা হয়েছে, একটা ব্যাপার আমরা কনসার্ন করছি, যেটা খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি লেভেলে, কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে। কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে, যেমন সে এসআই হবে, ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে। আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয়েছে, অনেক উদাহরণ আছে। আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত, কিন্তু এখন এএসআই পর্যন্ত সেটা একটু বিভিন্ন জায়গায়, কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি, সেটাও একটা আমাদের উদ্বিগ্ন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ।